ফকিনীর বাচ্চা, সাহস কত বড়, ময়লা হাত দিয়ে আমাকে ছি 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 ছি। আমি এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় কুফা লাগায় ফেললো। যত সব ফকিনীর বাচ্চা, সাহস হলো কি হবে তোর? হ্যাঁ, যারা পোশাক দেখে মানুষের বিবেচনা করে তারা হচ্ছে বড় ফকির। কি বললা ভাবি? তুমি এটা কি বললা? আমি ফকির? ভুলা যেও না, আমার টাকায় সংসার চলে। আমি যদি টাকা না পাঠাই সব না খায়া মরতা। বড় গলা করো কিভাবে? অনেক তো চুপ ছিলাম, আর কত চুপ থাকি। তোমার বড় ভাই রিক্সা চালায়া তোমার লেখাপড়া শিখাইছে, সেই ভাইরে তুমি টাকা দিবা না, তার সংসার চালাইবা না। এইখানে এত বড় গলা কইরা কথা কর কি আছে? ওরে বাপ রে বাপ, এই গরিবদের একটাই সমস্যা, সুযোগ পাইলেই খোটা দেয়। এই, আমাকে পড়াশোনা করেছে আমার বড় ভাই, তুমি করাইছো নাকি? তুমি বলার কে? হ্যাঁ, তুমি হলো পরের বাড়ির মেয়ে, পরের মতো থাকো, বুঝছো? হ্যাঁ, আমি তো পরের বাড়ির নাইয়া, এই কারণেই তো নিঃস্বার্থভাবে তোমার ছোটবেলা থেকে লাইলা পাইলা বড় করছি। তুমি মনে হয় ভুইলা গেছো, আমরা কিন্তু কিচ্ছু ভুলি নাই। খুব গলা বড় হয়ে গেছে তাই না? চটাং চটাং কথা বলতেছো। 1 মাস, শুধু 1 মাস যদি টাকা দেওয়া বন্ধ করে দেই না, এই 3জন না খায়া মরতা। আজকে ভাইজান আসুক, আজকে ভাইজানের জিজ্ঞাসা করবো, পরের বাড়ির মেয়ে, পরের ঘরের মেয়ে, ফকির নিয়ে আমার কেন কথা শোনায়, তারা জিজ্ঞামো আমি। ওই যে ভাইজান চলে আসছে। ভাইজান, তোমার সাথে আমার কথা আছে। কি রে ভাই? কি হয় না সেটা বলে। আপনার বউ আমার কি বলতেছে এগুলা? আপনার বউ আমার খাওয়ানোর পড়ানোর লেখাপড়া করানোর খরচ দিতেছে, সে কি খরচ দিচ্ছে নাকি আমারে? হ্যাঁ, আমি যে এতদিন এত খরচ করলাম, আপনাদের খাওয়াইলাম, পারলাম, এগুলো সব আকাশ থেকে আসছে, উইরা উইরা আসছে? জিগান আপনার বড়, জিগান। কি ব্যাপার মনি, তুমি এগুলো কি বলছো? কমু না কেন? তোমার ভাই আমার মেয়েদের ধাক্কা মেরা ফালাই দিছে, আমরা কি মানুষ না? চিল্লাস কেন? হ্যাঁ, আশেপাশে মানুষদের শোনাস যে আমরা ঝগড়া করতেছি? আমার ভাই আমার টাকা যা ইচ্ছে তা করছে, আমার ভাই করছে। তুই পরের ভাই, তুই পরের ভাই মনে থাক। ভাইরে, তোর ভাবি না বুঝছে একটা ভুল করে ফেলাইছে, মাফ করে দে ভাই। এ শুধুমাত্র আপনার জন্য, আপনার কথা অনুসারে আমি এই বাড়িতে আসছি। তা না হইলে পচা গলা নোংরা পরিবেশ আমি আসি জীবনেও আসতাম না। সারাটা দিন মশা কামড়ায়, 24টা ঘন্টা মশা কামড়ায়, গরমে ঘুমাইতে পারি না। এই বাড়িতে আমার পাও পড়তো না। যেই বাড়িতে তুমি বসতে বাড়ি কইতাছো, ওই বাড়িতেই কিন্তু তুমি ছোটবেলাটা কাটাইছো, সেই বাড়ির উঠানেই কিন্তু খেলা বড় হইছো। দেখছেন ভাইজান, দেখছেন? আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভাবি কেমন কথা বলতেছে আমার লগে। আপনি কিছু কইবেন না? ও, বুঝতে পারছি ভাবি কেন আমার সাথে এমন করতেছে, সব বুঝতে পারছি। ওই যে আমার ছোটবেলায় লেখাপড়ার জন্য খরচ করছিলেন না, সেই টাকা তার দরকার, লোভ বাড়ছে, লোভ। টাকা দরকার তাই না? কত টাকা বলেন আমারে, কত টাকা খরচ করছেন? আমার ব্যাংকে নিয়ে যাবো আমি, আমার ব্যাংকে যে কত টাকা আছে যদি একবার দেখেন, আকাশ ভাঙা মাথায় পড়বো, হাতে না করে মারা যাবেন। বলেন কত টাকা, বলেন আমার, বলেন। কি কস ভাই? আমি তোর থেকে টাকা নিমু? তুই না আমার আপন ছোট ভাই। ঢং দেখাইতে আসছে। যেই ভাই নিজে না খাইয়া তোমার মুখে খাওয়ান তুইলা দিছে, যেই ভাই বৃষ্টিতে ভিজা রিক্সা চালায় তোমার স্কুলে পাঠাইছে, যেই ভাই তার কলিজাটা দেওয়ার লেগে প্রস্তুত তোমার লেগে, সেই ভাইরে তুমি টাকার গরম দেখাইতাছো। তোমার ভাই তোমার লেগে যা করছে তা কেনার মতন তোমার টাকা হয় নাই, আর হইবো না। মানুষের জীবনে কিছু কিছু ঋণ আছে যা টাকা দিয়া কোনোদিন শোধ করা যায় না। দেখছেন ভাইজান, আপনার বউ আমার লগে কেমনে কথা কইল? এত উঁচু গলা করার সাহস কই পেল আপনার বউ? হ্যাঁ, ভাইরে, আমি অরয়া তোর কাছে মাপ চাইতেছি। ওর মাথা একটু গরম তো, আমি কথা দিতেছি, আমি ওরে বুঝামু। ও আর তোর লগে এইভাবে কথা বলবো না। শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, আপনার কথা ভাইবা আমি কিচ্ছু কইলাম না। যত সব